তাহলে তুমি কেন এসেছিলে আমাদের বাড়িতে? বললুম তো কেন, আমার মনে হয়েছিল আমার যাওয়া উচিত। কেন এমন মনে হয়েছিল তোমার? আনসার মি। যদি এমন সময় কোনোদিন আসে তোমায় আমার সঙ্গে মরতে হলো, আমার হাত ধরে মরতে তুমি ভয় পাবে? তুমি আমাকে কিছু বলতে এখানে এনেছো, তাই তো? কি বলবো বলো? আমাকে হোস্টেলে ফিরতে হবে। যদি আমি তোমাকে ফিরতে না দিই? ধরো আমি তোমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে পালিয়ে গেলাম, কি করবে তুমি? তুমি ঠিক বলেছ, বনলতাকে মাফ করে দেওয়াই ভালো। আমি ওকে মাফ করে দেবো, তারপর আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। যাবে না তুমি আমার সঙ্গে? কি ভাবছো লাজু তুমি? ভাবছো আমার মাথা খারাপ হয়ে গেছে তাই সব বলছি? তুমি ভুল ভাবোনি। আজ আমার সবকিছু ভেঙে দিতে ইচ্ছা করছে। এই ভদ্রতা, এই শিক্ষা, এই সভ্যতা, এই সোশ্যাল নর্মস, কি উচিত অনুচিত, এই সব কিছু ভেঙে দিয়ে তোমাকে নিয়ে আমি দূরে কোথাও চলে যেতে চাই। কেন আমাদের এই জটিলতার মধ্যে ফেঁসে থাকতে হবে? কেন আমরা নিজেদের মতন করে ভালো থাকতে পারবো না? কেন আমাদের সবার সামনে ভনিতা করে বেঁচে থাকতে হবে? না, আমি আর কোনো অভিনয় করতে চাই না। না, তুমি এমন কথা আমার সঙ্গে বলতে পারো না। আমি কিন্তু তবে এখনই এখান থেকে চলে যাব। কোথায় যাবে নাচো? আমার কাছ থেকে তুমি কোথায় চলে যাবে? হোস্টেল, রাইট? তোমার তো হোস্টেল আছে ফিরে যাওয়ার জন্য। আমি কোথায় যাবো লাজু? তুমি তোমার বাড়িতে ফিরবে, তোমার নিজের লোকজনের কাছে। তুমি এমন রাগ দেখিয়ে বেরিয়ে গেলে সবার নিশ্চয়ই চিন্তা হচ্ছে। সেই সাজানো গতে বাঁধা ছকে ফেলা কথা। রাজু, কেন তুমি সেই আগের মতো নেই? তুমি কত ইনোসেন্ট ছিলে। সেই সরলতা, সেই সিম্পলিসিটি, সেই অনেস্টি, সেসব কোথায় গেল? কি জন্য তুমি আমাদের বাড়িতে গেছিলে? কি জন্য গেছিলাম সে তো সকালে সামনেই বলবো। তুমিও তো ছিলে সেখানে। তোমার মনে হয় না তুমি আজ যা যা বলেছো সেসব বলা তোমার কোনো অধিকার নেই? কে তুমি? কোন অধিকারে তুমি আমাদের বাড়ির ইন্টারনাল ম্যাটারের কথা বলো? আমি জানি আমি ওই বাড়ির কেউ নই, কিন্তু আমি যখন ঘটনাটার সাথে জড়িয়ে গেছি তখন তো আমি কিছু বলতেই পারি। আমার মনে হয়েছিল আমার তোমাদের ওই কথাগুলো বলা উচিত, তাই জন্যই আমি গেছি। কি হবে রাজবন্ত বিশ্বাস? কোনো জায়গায় তোমার এই ভালো মেয়ের আদর্শ নৈতিকতা যদি টাল খেয়ে যায় কি হবে? নিজের এই মহান ইমেজটা তৈরি করে রেখে কি পাবে তুমি? কে প্রাইজ দেবে তোমাকে? দেখো, তুমি কেন আমার উপর এত রাগ করছো আমি সত্যিই বুঝছি না। তুমি জেনে রাখো, চ্যাটার্জি বাড়িতে তুমি জাস্ট একটা আশ্রিতা ছিলে, দ্যাটস ইট। তার বাইরে বাড়ির কেউ কেউ তোমাকে একটু বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছে বলে তুমি ভেবে নিও না আমাদের বাড়ি বা আমাদের পারিবারিক কোনো ব্যাপারে তোমার কথা বলার কোনো অধিকার আছে। তুমি ভেবে ফেলো না যে তুমি ওই বাড়ির একজন। তোমাদের মতন মেয়েরা ওই বাড়ি কেউ হয় না। তুমি কেন এরকম করে কথা বলছো আমার সাথে? আমি তো ওই বাড়ির কেউ হওয়ার কোনো দাবি করিনি। কোনটা আমার জায়গা সে আমি এখন ভালোই বুঝি। তাহলে তুমি কেন এসেছিলে আমাদের বাড়িতে? বললুম তো কেন, আমার মনে হয়েছিল আমার যাওয়া উচিত। কেন এমন মনে হয়েছিল তোমার? আনসার মি।